আমি একজনকে পছন্দ করি, উনি আমাকে পছন্দ করে, ভালোবাসে, খুব ভালোবাসে। নাম হচ্ছে ইউসুফ আলী, মোহাম্মদ ইউসুফ আলী। উনি ফুড ইন্সপেক্টর, বগুড়া সদরে আছেন। এখন সার্জা আছেন সান্তাহার সদরে, ওসিএসডিতে। তো উনি আমাদের বাসায় আসে গত মঙ্গলবার দুপুর 1:30টায়। উনি আমাকে বিয়ে করার উদ্দেশ্যে আসে। এসে একটা ট্রাফে পড়ে আবার বিয়ে করতে মানে নারাজি জানায়। তখন আমার গ্রামবাসী তাকে আটকে দেয় যে একজন মেয়ের বাসায় আসছে, বিয়ে করতে হবে। উনি বিয়ে করতে রাজি, উনি তো নিজে আসছে। পরে আবার এখানে পুলিশ প্রশাসন সব হাজির হয়। হয়ে পুলিশ যখন জবাবদিহিতার মাধ্যমে তাদের তাকে জিজ্ঞাসা করে, তখন উনি সব জবানবন্দি দেন, বিয়েতে রাজি হন। সর্বশেষ একটাই সিদ্ধান্ত আসে যে মোহর আনার টাকা নিয়ে এসে বিয়ে। 11 লাখ থেকে 15 লাখ টাকার মতো তাকে নিয়ে আসতে বলা হয়। উনি নিয়ে আসার ব্যবস্থা করে। এখানে দফা রফা শুরু হয়ে যায়। তখন পুলিশরা টাকার লোভে হুমড়ি খেয়ে যায়। হুমড়ি খেয়ে তখন থানা পুলিশ এবং আমাদের এখানে নেতা যারা আছে, যারা আমার এখানে টাকার উপরে লোভ করে করে তাকে হচ্ছে বিয়ের কাজে বাধা দেয়। এ করে ইউসুফকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তখন এবং এই টাকা নিয়ে আসে ফুড ইন্সপেক্টর রম্পা, ইউসুফ সাহেবেরই এক কলিগ, জয়পুরহাট সদরে আছেন। উনি টাকা নিয়ে আসে ঠিকই, কিন্তু টাকা ইউসুফের হাতে বুঝে দিচ্ছে না, রম্পার ব্যাগে টাকা। এবং পুলিশ, রম্পা, আমার চাচাতো ভাই প্লাবন চৌধুরী, এনারা টাকাটা খাবে এবং মিথ্যা রটনা রটাচ্ছে। এই করে ওনারা টাকাটা থানায় নিয়ে যাচ্ছে ইউসুফকে বাঁচানোর জন্য, ইউসুফকে সরিয়ে দেয়। ইউসুফ আমাকে বিয়ে করার জন্য এখানে বসে আছে। তার বোনের স্বামী টাকাটা পৌঁছায় দিছে ব্যাংক থেকে, তার টাকা উঠিয়ে নিয়ে ইউসুফের হাতেও দিচ্ছে না, এখানে কাউকেই দিচ্ছে না। পরবর্তীতে তারা পুলিশ নিয়ে এসে ইউসুফকে ভাগিয়ে দেয়, কিন্তু আমাকে নিয়ে যায় না, সঙ্গে আমাকে নিয়ে যায় না। থানায় গতকাল রাতে 9টার দিকে নিয়ে যাওয়া, 8টা থেকে 9টার মধ্যে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে রাত 3টা পর্যন্ত তাকে টাকা নিয়ে হেনস্থা করে টাকা খেয়ে পুলিশরা 15 লাখ টাকা তারা আত্মসাৎ করে এবং ইউসুফকে সরিয়ে দেয়। এখানে আমাকে কেন সঙ্গে নিয়ে যাওয়া হলো না? আমি তো কাউকে জোর করে এখানে নিয়ে আসি নাই। এখানে গ্রামবাসী সাক্ষী, এখানে পুলিশ সাক্ষী, এখানে স্টেটমেন্ট আছে, এখানে পুলিশ সব কিছু জবানবন্দি নিয়েছে। পুলিশ ন্যায্য বিচার করে আবার টাকার কাছে বিকিয়ে গেল। কিন্তু এখানে ইউসুফের কোনো দোষ ছিল না শুরুতে। পরে ইউসুফকে তারা সরিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। আমাকে কেন নিয়ে গেল না পুলিশ এখান থেকে? আমার বাসা থেকেই তো নিয়ে গেল। একটা মেয়ের বাসায় পুলিশ আছে, গ্রামবাসী ইউসুফ আছে, সবাই জানে, কিন্তু পুলিশ কেন এই অবিচার করলো? টাকার কাছে বিকিয়ে গেল। তাহলে কি আমি এখানে কোনো ন্যায্য বিচার পাবো না? প্রতিটা মেয়ে কি এভাবে নিঃস্ব বঞ্চিত হয়ে যাবে? তাদের মান সম্মান ইজ্জত আমানত সবকে এভাবে লুটিয়ে পুটিয়ে খাবে? এখানে তো ইউসুফ আমার কোনো সমস্যা না। ইউসুফ তো আসছে বিয়ের উদ্দেশ্যে, ইউসুফ তো টাকাও নিয়ে আসছে, এটা প্রমাণ আছে। ওনার চেক আসছে, ব্লাঙ্ক চেকে, জাহাঙ্গীর সই নিছে, রম্পার হাজবেন্ড। রম্পা ব্যাগ ভরে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। যখন ইউসুফ ফোন দিচ্ছে বারবার, আমার চাচাতো ভাই ফোন ব্লক করছে, আমাকে এসে বারবার বাজে কথা বলছে যে আমি খারাপই করে খাচ্ছি, ইউসুফের টাকা যদি আমি নেই তাহলে ওরা কেন নেবে না? এই বলে টাকাটা বাড়িতে পৌঁছাতেই দেয়নি। এখানে আমরা টাকার অপেক্ষায় বসে আছি। টাকা ছাড়া বিয়ে হচ্ছে না, টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, মুরব্বীদের যেটা কথা। আর পুলিশ এখানে যা বলছে, পরে পুলিশ এসে ইউসুফকে নিয়ে চলে যায় আমাকে ছেড়ে। হুমকে কোনো টাকা দেওয়া হয়নি। ইউসুফ আমারই মায়া করতেছিল। আর ওর তো সম্মানের ব্যাপার। এখানে আমাদের বাসায় ভাত খেতে বসছে, তখন পুলিশ বলতেছে এই চলো আমার সঙ্গে। তো সম্মানের ভয়তে একটা অফিসার যাবে, আর গেলেই যে কিছু হবে তা না। কিন্তু আমাকে কেন সঙ্গে নিল না? আর ওনার বারবার একটাই কথা, ইসব তোমার কে হয়? হ্যাঁ, উনি কে হয় তোমার? উনি কে হয় তোমার? ইসব কে হয়? ইসব কে হয়? বলো কে হয়? তোমরা যে ক্রাইম করতে আসছো এখানে কি কারণে আসছো? উনি কে হয়? হুম, এই যে মাথার বলতে দাও, মাথা উপর ভাঙা তোলো তিনি।
না। এটা তুমি একটা মেয়ে, আমার একটা মেয়ে। কে হয় চ্যাংরা বুকটা বারবার টানে হ্যাঁ কেটে কেছে কেছে কে হয় কে হয় এইসব কে হয় তোমার? হুম বলো। ফটফট প্রশ্নের উত্তর দাও। সবাই তো কি তোমার স্বামী? হ্যাঁ কে হয়? কে হয় বলো? স্বামী হলে তোমার ওর সাথে বিয়ে দেবো না, তোমার সাথে আমরা পাঠিয়ে দেবো। এই শোনো, পারলে আপনাকে যতটুকু সাহায্য করা দরকার করবো আমি লিগাল বা বলবো, আমি তো ইলিগাল কোনো সাহায্য আপনার শ্বশুর জীবিত পুলিশ অফিসার তার নাম বলতে পারবেন? কি আপনি ঘাবেন না, আপনার কোনো সমস্যা নাই। আপনাকে যদি কেউ মারে এখন আমার গায়ে মার পড়বে, আমার শরীরে মার পড়বো, কিন্তু আপনাকে মার দিতে দেবো না। গ্রাম কোথায়? নাটোর? না নাটোর শাশুড়ি গ্রামের নাম নাটোর গ্রামের নাম জানেন না? সিংড়া থানা মহল্লার নাম বলে মহল্লার নাম নাই আমি কারো কাছ থেকে জোর করে 10 টাকা নেই না, তাহলে মনে করেন কিছু জানি না। আমার কাছে এটা যে আপনি বললেন যদি কোনো 500 টাকা তাও মনে 5 টাকা 5 টাকা করে কেউ মানবে না, যে 5 টাকা নিয়েছে